পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বার অমৃতবেড়িয়ায় মুখ্যমন্ত্রী শিলান্যাস করা জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 18 দিন ধরে ওই এলাকায় অমৃত প্রকল্পের কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা। গত শুক্রবার এই সমস্যা চরমে পৌঁছয়। ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাইট থেকে সোজা তমলুক পুরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে হাজির হন। সমস্যা মেটানো না হলে ওই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা যাবে না বলে জানিয়ে দেয়। ঘটনায় ক্ষুব্ধ পুরসভা চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানান তিনি। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে বিকেলেই পুরসভার তরফে মহিষাদল থানায় এফআইআর করা হয়। কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছে পৌরসভা। অভিযুক্ত তৃণমূল কর্মী মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই নিয়ে তিলকবাবু বললেন, ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইছাপুরে কাজ হওয়ার কথা রয়েছে, অথচ ঠিকাদার সংস্থা সেই কাগজ নিয়ে মহিষাদলের বার অমৃতবেড়িয়ায় কাজ করতে চলে এসেছে। এটা ভাঙন অধ্যুষিত এলাকা। আমি স্থানীয় বিধায়ক, আমার সঙ্গে আলোচনা না করে কাজ শুরু করা হচ্ছিল। তমলুক শহরে প্রতিটি কোণে অমৃত প্রকল্পের পানীয় জল সরবরাহ করা হবে। এই জন্য 107 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শিলান্যাস করেন। প্রথমে ঠিক ছিল নন্দকুমারের ইছাপুরে রূপনারায়ণ নদ থেকে জল তোলা হবে, যদিও পরে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ার কাছে জল তোলার পরিকল্পনা হয়। এই জন্য আন্তর্দেশীয় জলপথ বিভাগ এনওসি দিয়েছে। ওই এলাকা থেকে জল তুলে তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডে দক্ষিণ চড়া শঙ্কর আড়াই ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে। সেখানে জল পরিশ্রুত করার পর পাইপলাইনের মাধ্যমে শহরের নানা প্রান্তে ওভারহেড রিজার্ভারে যাবে। ওয়ার্ক অর্ডার না দেওয়ার পরে ঠিকাদার সংস্থা মহিষাদলের বার অমৃতবেড়িয়ায় পৌঁছে যায়, কিন্তু অভিযোগ 2-3 জন তাদের কাজে বাধা ও মারধরের হুমকি দিয়েছে। শুক্রবার ঝামেলা হতেই মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তমলুক পুরসভা চেয়ারম্যান বললেন, আগে ইনটেক পয়েন্ট হিসেবে নন্দকুমার ব্লকের ইছাপুরের নাম ছিল, কিন্তু সেটা বদলে মহিষাদলের বার অমৃতবেড়িয়া হয়েছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ সেই মতো এনওসি দিয়েছে। টেন্ডারে ইছাপুরের নাম ছিল। পুরো ঘটনায় কটাক্ষ বিজেপির দাবি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার গন্ডগোল চলছে, যার জন্য থমকে রয়েছে জল প্রকল্পের কাজ। काम हो रहा था तो यहाँ के ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिए। तो आप लोग जब काम करने के लिए आए थे तब तो आपको गवर्नमेंट की तरफ से सब कुछ मिला था? जी जी। तो क्यों काम क्यों बंद कर दिया? वो लोग नहीं मान रहे हैं। वो लोग बोले हैं कि डॉक्यूमेंट जो है उसको सही करवाइए आप लोग, उसके बाद काम करिए, हम लोग भी आपको सपोर्ट करेंगे। अभी काम चालू है या बंद है सर? आपका नाम? राजा। তিনি যে ছেলেটি বা যে লোকটি তার নাম ভাঙিয়ে এই কাজটা করছেন, আমার মনে হয় বিধায়ক সাহেব ডাইরেক্ট যুক্ত নয়। এই ব্যাপারে বিধায়ক সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। ওই লোকটি যিনি বিধায়কের নাম ভাঙিয়ে কাজ করছেন, তিনি আবার কখনো কখনো বলছেন যে তাকে নাকি বিডিও বলেছে কাজ বন্ধ করতে। আমার মনে হয় ওই লোকটি ঠিক লোক নয়। ব্যাপারটা হচ্ছে কি, এখানে লংগিটিউড ল্যাটিটিউড বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ইচ্ছাপুরটা আমরা প্রেফার করেছিলাম, মানে আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইনল্যান্ড অথরিটি, ওয়াটার অথরিটি তো আমাদের আন্ডারে নয়। তারা তাদের মতো করে তারা অমৃতবেড়িয়াতেই আমাদেরকে পারমিশনটা দিয়েছেন, যার ফলে অমৃতবেড়িয়াতেই ইনটেক পয়েন্টের কাজটা হচ্ছে। যারা ঠিকাদার রয়েছেন তারা প্রাণের ভয়ে এখন কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আমি শুনে কালকের ওরা এসছিলেন এবং ওদের 2-1 খুব ভীত ছিলেন, আমরা দেখেছি। তো আমরা এটা ব্যাপারটা প্রসেসিং লেভেলে টেক আপ করা হবে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি এবং বিধায়ক সাহেবকে আমরা বলেছি, ওসি মহিষাদলকে বলেছি, আমাদের এসডিও লেভেলে কথাবার্তা হয়েছে। সুতরাং এটা তো মানে রাজ্য সরকারের প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট, এবং এই অমৃত 2 প্রকল্প হলে ওখানকার মানুষও উপকৃত হবেন। ওই যে অমৃতবেড়িয়াতে যখন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে, যখন প্রজেক্টটা শেষ হবে, তখন সেখানকার মানুষও তো এই পরিশ্রুত পানীয় জল পাবেন এবং পাশাপাশি অঞ্চলের লোকেরাও পরিশ্রুত পানীয় জল। যদি ধরুন আমাদের মহিষাদল পঞ্চায়েত সমিতি যদি আমাদের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেন, তাহলে নিশ্চিতভাবে আমরা প্রপার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তাদেরকেও আমরা জল দিতে পারি, যেটা অন্যান্য অনেক ক্ষেত্রে হয়েছে, যেটা পাঁশকুড়া জল প্রকল্পে তারা পাঁশকুড়া পৌরসভার বাইরেও অঞ্চলগুলোকে জল দিচ্ছে। তো তারা যদি প্রস্তাব দেয়, নিশ্চিতভাবে এ তো জল তো মানুষের জন্য, মানুষের ব্যবহারের জন্য,
সুতরাং তারা যদি চান আমাদের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতে পারেন, আমরা প্রপার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তাদেরও আমরা জল সরবরাহ করতে পারি। এটা বিধানসভা চলছিল, চেয়ারম্যান আমাকে ফোনও করছিল, তখন পুরসভার চেয়ারম্যান প্রভু। আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি এখনো পরিষ্কার নয়, তা আমি খোঁজ নিয়ে দেখব। আমার সতীর্থ বিধায়ক সোমেনবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন বিষয়টা তার জানা নেই। সেই জায়গায় যখন বিষয়টা অনেকটাই আমাদের যে জানার বাইরে, যতটুকু আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু কিছু মেসেজ পেয়েছি বিধানসভা চলাকালীন, যে ওটার প্রজেক্টটা ইচ্ছাপুরের ওয়ারপাড়া। ইচ্ছাপুর মানে নন্দকুমার বিধানসভা, নন্দকুমার ব্লক, তমলুক সাব ডিভিশন। ওখান থেকে 7 কিলোমিটার মহিষাদলের দিকে বারোমৃত বেড়িয়াতে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু ওয়ারপাড়াটা দেওয়া আছে ইচ্ছাপুর। তাই স্থানীয় লোকেরা বলছে যে এখানে যে এটা হচ্ছে, এবং আমরা যতটুকু জেনেছি, এবং ওইটা যে ভার্নেবল পয়েন্ট, এই যে কিছুদিন আগে প্রায় 1 মাস 1.5 মাস ধরে ওখানকার লোকেরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল, ওই আশঙ্কায় ওরা ভাবছে যে আবার যদি এখানে এটা হয় তাহলে এটার জন্য জলের আবার মুভমেন্ট যদি চেঞ্জ হয়, আরো কিছু জায়গায় ভেঙে যেতে পারে। সেই জন্য ওটা তারা ক্লিয়ার হচ্ছে না, যদি আলোচনা সাপেক্ষে কোথায় হচ্ছে কি হচ্ছে, যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা বোধহয় করছে। এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়ার তো কোনো জায়গা নেই, বিষয়টাকে নিয়ে আলোচনা করে কোন জায়গায় হচ্ছে, যদি ওই জায়গায় করতেই হয় বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই, সরকারি প্রজেক্ট হবে। কিন্তু কিভাবে হবে, তাতে অমৃতবেড়ার লোকেরা কোন রকম কোনো বিপদের সম্মুখীন হবে কিনা, কোনো সাফার করবে কিনা, সেগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে বলে কে আপত্তি করবে? আপত্তি করার জায়গা নেই, সরকারি প্রজেক্ট হবে না কেন? কিন্তু কি কারণে নন্দকুমার ছেড়ে মহিষাদল বিধানসভা এলো? মহিষাদল বিধানসভার বিধায়ক আমি, মিনিমাম আমি জানি না যে এতটা বারোমৃত এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু হচ্ছে, তার জন্য কোনো আলোচনা হয়নি। বিডিওর কাছ থেকে আমি বিধানসভা থেকে ফোন করে জানতে চাইলাম, বিডিও বলছে আমিও জানি না, সভাপতিও জানে না, লোকাল গ্রাম পঞ্চায়েতও জানে না। তাহলে যে এলাকায় কাজটা হবে সে এলাকার মানুষও জানলো না। ওয়ার্ক অর্ডারে দেওয়া আছে ইচ্ছাপুর, কাজ করতে আসছে বারোমৃত বেড়িয়ায়। এটা একদম মানে কিভাবে হয়েছে আমি জানি না। যদি পুরো চেঞ্জও হয়, যদি চেঞ্জ হয়, এটা গ্লোবাল টেন্ডার হয়েছে আমি জানি, এটা চেঞ্জ হয়, চেঞ্জ করার পর যদি এখানে করতে হয় তাহলে আলোচনা সাপেক্ষে কিভাবে করলে ওখানকার মানুষের কোনো ক্ষতি হবে না, অথচ পৌরসভার এলাকার মানুষ জল পাবে, তাতে আপত্তি করবো কেন? তারা তো নিশ্চিত মানুষের প্রয়োজনেই এই প্রজেক্ট, মানুষের প্রয়োজনে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু ওখানে কাজ করতে গিয়ে আরো অমৃতবেড়ার লোকেরা বানবাসী হয়ে যাবে কিনা, ঘর ছাড়া হয়ে যাবে কিনা, সেটা দেখতে হবে। বলছি দাদা, এটা নিয়ে বিজেপি একটা কটাক্ষ করছে যে যেই জল উন্নয়নের কথা বলে সেই দলই জল প্রকল্পের মতো একটা প্রকল্প সেখানে বন্ধ করতে যাচ্ছে। না 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 না, এটা বন্ধ কর। ওরা কি বলছে, বিজেপির কথাটা বাদ দাও। বিজেপিকে বলো যে 100 দিনের টাকাটা নিয়ে আসতে, বিজেপিকে বলুন ঘরের টাকাটা নিয়ে আসতে, বিজেপিকে বলুন রাস্তার টাকাটা বন্ধ করে দিয়েছে কেন? 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি, সেটা দিতে বলুন। যে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টের টেকনিক্যালি কোনো সমস্যা আছে কিনা, এলাকার মানুষ আতঙ্কের হয়তো বাধা দিয়েছে, সরকারি কাজ করার জন্য আমরা আছি, কিন্তু নিয়ম মেনেই যেতে হয় সেটা দেখব। ওদের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হচ্ছে, একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। এবং বিশেষ করে যে বিধায়কের নাম বললেন, উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার, ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে